নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? সবাইকে জানাই অনেক 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 সুপ্রভাত। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে এরপর হচ্ছে বাইরে বেরোনোর পালা। তো এখন বাজে ভোর ৫টাও এখনও বাজেনি। তো বাইরের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। তারপর আমি এই যে মাড়ুলি দিতে চলে এলাম। তো এখানে মাড়ুলি টাড়ুলি দিচ্ছি, কারণ আজকে একটু ভোর ভোর উঠে গেছি। কারণ কি জানো, আজকে হচ্ছে বিপত্তারিণীর ব্রত। তো সেই কারণেই আজকে একটু ভোর ভোর উঠে কাজগুলো বলি তাড়াতাড়ি সেরে নিই, তাহলে আবার ঠাকুরের খাবার ভোগ সেগুলো তো সব রান্না আছে। তো কি ওটা মাই করবে, তাও যতটা হেল্প করা যায় আর কি। তো এই দিকে মাডুলি টাডুলি দিয়ে নিয়ে তারপরে এসে গেছি বাসন ধুতে। আর বলো না, যেই অর্ধেক বাসন ধুয়েছি ওই রকম আমার বেটু উঠে গেছে। সে কি কান্না, ওর বাবিকে একদম নিয়ে এই ঘরে চলে এসেছে। তাই আধ বাসন ধুয়ে একদম উঠে আমাকে চলে যেতে হলো ওকে ঘুম পাড়ানোর জন্য। আবার গেলাম ওই ঘরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে আমার শান্তি। কিন্তু কি জানো তো, এই যে একটা কাজ করতে করতে মাঝখান দিয়ে যখন কাজটা করা বন্ধ হয়ে যায়, তখন আর সেই কাজটার প্রতি এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে হয় কি না আমি বলতে পারবো না। তো এটা আমার ক্ষেত্রে খুব পরিমাণে হয়। আগে মনে হয় একটু কাঁদুক কেন জানি না, আমার মনে হয় তো আগে বাসন কটা ধুইনি, কিন্তু সেটা তো আর হয় না। তো সব কাজ বাগিয়েটাকে নিয়ে এদিকে চলে এলাম ব্রাশ করতে। তো এইদিকে আমি এখানটাতে একটু ঘুরে ঘুরেই ব্রাশ করে নিই, কারণ যেদিন আমি বাড়িতে থাকি সেদিন আমি এরকমভাবে একটু মানে মজা করে করে ব্রাশটা করি। তো ব্রাশ টাশ করে নিয়ে আরও বাড়ির যেসব কাজগুলো আছে সেগুলো সব করবো আস্তে আস্তে একে একে। আমি ওই ঠাকুরেরগুলো করব না, বাকি সব এমনি আমাদের খাবারের ব্যবস্থা ওগুলো করতে হবে, কারণ আমার বাচ্চা ছোট, ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো অনেক ব্যাপার থাকে। আর ও হচ্ছে খুব চঞ্চল ছেলে জানো, ওকে নিয়ে সারা দিন আমার হায়রান হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, বাচ্চা তো চঞ্চল হবেই। কিন্তু এই চঞ্চল নয়, অতিরিক্ত চঞ্চল জানো। তো চলো দেখাই তোমাদের ঠাকুরের জন্য কি কি ফল টল আনা হয়েছে। তো এইগুলো সব আগের দিন তোজোর বাবি বাজার থেকে নিয়ে এসেছিল বিপত্তারিণী পুজোতে দেওয়ার জন্য। তো সেইগুলো এই ঘরে আমি একদম ফ্যানের তলায় খুলে নামিয়ে রেখেছিলাম। এরপর নিয়ে যাচ্ছি ওই ঘরে, ঠাকুর ঘরে। এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর ঠাকুরের জন্য কাটা হবে। আর কি বলো তো, আমাদের এই বিপত্তারিণীর দিন অনেক নিয়ম থাকে, 13টা করে সব কিছু দিতে হয় ঠাকুরের জন্য। লুচি করতে হয়, গুড়ের বড়া, অনেক কিছু, বেসনের বড়া। তো এইগুলো অনেক রিচুয়ালস থাকে আর কি। তারপরে এই ঘরে আসতেই আমি দেখলাম যে সবাই যে যার কাজে ব্যস্ত। কাকিমা বাসন ধুচ্ছে, মা মুখ ধুচ্ছে, আর পিসিমণি বসে গেছে চায়ের কাপ নিয়ে। তো পিসিমণি এখানে আমার সাথে গল্প করতে করতে চা খাচ্ছিল। তো ওদিকে চাটা করে নিই আর এই ঘরে চলে এলাম ঝাঁট দিতে, কারণ তোজোর ভাবি আর তোজো বিছানার উপরে ঘুমোচ্ছিল। তাহলে যতটা কাজে কোনো যাই, কারণ ও ঘুম থেকে উঠলেই আমার প্রচুর চাপ শুরু হয়ে যায়। তারপর আর কিছু কাজ করার সেরকমভাবে সুযোগ হয়ে ওঠে না। তার জন্যই আমি আর কি যতটা সম্ভব কাজ বাগানোর ওগুলো বাগিয়ে নিচ্ছি। তো বাগিয়ে নিয়ে দেখছি তোজোর ভাবি জল চালিয়েছে। তো সেই ফাঁকে আমি বললাম, সেই তো স্নান করতেই হবে, আমি একটু ভিজিয়ে দাও না। যেই করে আমি একটু ভিজে নিলাম, আর আমাকে দেখতে পেয়েই তোজো ওখান থেকে নেমে পড়েছে। গিয়ে চলো দেখি, এইখানে শন হচ্ছে সকাল থেকে কিচ্ছু খায়নি, ও কিন্তু একদম ঠাকুরের মানে সবার মতো উপোস দিয়ে রয়েছে। তারপরে ঠাকুরের ফল টলগুলো কাটছে। আর এখানে আমার গুরুদেব, সারদামা, রামকৃষ্ণদেব সবাই ওখানে ছিলেন, তাদেরকে প্রণাম করে নিলাম। তারপরে এই ঘরে এলাম। আর ছাগলগুলো দেখছো বৃষ্টিতে চারিদিক কি হয়ে আছে, বেচারাদের যে কি কষ্ট কি বলবো। আর এইদিকে শুরু হয়ে গেছে ঠাকুরের নানা ধরনের জিনিস তৈরি করা। এখানে কাকিমা মা মিলে করছে, আর পিসিমণিও একবার করে এসে এখানে ওদের সাথে হেল্প করে দিচ্ছে। আর এদিকে আমি বসিয়েছি আলু সেদ্ধ, আর এখানে কাল্লা আলু ভাজার জন্য রেডি করা আছে সব কিছু, কারণ আমাদের তো খেতে হবে, বাচ্চাটাকেও খাওয়াতে হবে সেই জন্য। আর পিসিমণি এই যে এখানে সুপুরি, লং, এলাচ যেগুলো লাগে সেগুলো সব রেডি করছিল। সবাই মিলেমিশে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর একা একা যদি করতে হয় দেরিও হয় আর খুব কষ্টও হয়। আর সবাই মিলে করে নিলে সেটা কোনো কষ্টই মনে হয় না, তাই না? কথাতে আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তো এই আর কি, সবাই মিলে করলে খুবই ভালো লাগে। তো এই দিক দিয়ে মা ওরা সবাই চলে গেল ভোগ টোগ বানিয়ে নিয়ে মন্দিরে পুজো দিতে। আর আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে গেছি, ভাতের চালটা ফেলে নিয়ে তারপরে আমিও চলে যাব মন্দিরে। ওখানে সবাই মিলে পুজো দেখছে। মনটাও আমার আনচান করছে, বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না। সব মেয়েরা মিলে গেছে, ভালো লাগে তাই না? আর এই যে আমাদের একটা পরী চলে এসেছে, একদম খুব করে সাজুগুজু করে নিয়ে আর পুজো দেখতে চলে এসেছে।
বাচ্চাদেরকে কি ভালো লাগে তাই না? আর ওরা সাজলে গুজলে খুব ভালো লাগে। এই যে মা কালীর মন্দিরে আমাদের এখানে পুজো হয়, কি সুন্দর মূর্তিটা দেখো, দেখলেই তোমার ভক্তি আসবে। আর একদম চলো তোমরাও একটু প্রণাম করে নাও। এখানে পুজো টুজো করে নেওয়ার পরে শুরু হয়ে গেল সিঁদুর পরানো। সব আর কি স্ত্রী মেলে সবাইকে সিঁদুর পরায়। তো এই সব রিচুয়ালস করে নিয়ে মা যারা উপোস দিয়েছিল তাদেরকে তাগা বেঁধে দিল। টাগা বেঁধে নিয়ে এবার যে যার বাড়ি গিয়ে জল প্রসাদ খাবে, ফুল প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এবার খাবার খাবে। তো এই রকমই বিপদদানের ব্রত আর কি হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও, ব্লগ ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। চলো এবার আমরাও বাড়ি ফিরে যাই, তোমরাও যে যার বাড়িতে থাকো, আনন্দ করো, পুজো ভালো করে কাটাও। আর ঠাকুমা দুজনকে ধরে নিয়ে আমিও বাড়ি চলে যাই। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।